বসিরহাটে রেখা পাত্রের বিজেপি প্রার্থী হওয়া নিয়ে দ্বিধাবিভক্ত সন্দেশখালী। এই পরিস্থিতিতে প্রচারের প্রস্তুতির খোঁজ নিতে রেখা পাত্রকে ফোন মোদির। পাশাপাশি সোমবার বিক্ষোভের পর মঙ্গলবার ক্ষমা প্রার্থনা। রেখা পাত্রের বিরুদ্ধে বিক্ষোভের পর মঙ্গলবার ক্ষমা প্রার্থনা বিক্ষোভকারী মহিলাদের। ভিডিও ভাইরাল সোশ্যাল সাইটে। তৃণমূল তাদের ভুল বুঝিয়েছিল, রেখা পাত্রর পাশে আছেন বলে দাবি মহিলাদের। গোটা ঘটনা বিজেপির পরিকল্পিত চক্রান্ত, দাবি তৃণমূলের। রেখা পাত্রকে ফোন প্রধানমন্ত্রীর। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালীর প্রতিবাদে মুখ রেখা পাত্রকে ফোন মোদির। প্রচারের প্রস্তুতির খোঁজ নিতে রেখাকে ফোন মোদির। ভোটের আগে সন্দেশখালী কাণ্ড সাম্প্রতিক চর্চার বিষয়। এবারে 24-এর ভোটের অন্যতম ইস্যু যে সন্দেশখালী, তা বলাই বাহুল্য। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান, শাহজাহানের গ্রেফতারির সাক্ষী থেকেছে রাজ্যবাসী। জমি আত্মসাৎ, মহিলা নির্যাতনের অভিযোগ ওঠে শেখ শাহজাহান, শিবু সর্দার, উত্তম হাজরাদের বিরুদ্ধে। মুখ খুলেছিলেন সন্দেশখালীর মহিলারা। ক্রমে নির্যাতিতাদের মুখ হয়ে ওঠেন রেখা পাত্র। নারী নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগে সোচ্চার হন তিনি। অভিযোগ করেছিলেন পুলিশের বেশে বাড়িতে ঢুকে অত্যাচার করা হয়েছে। গ্রামের মহিলাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল বিজেপি। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা বারাসতে আসেন সন্দেশখালীর মহিলারা। তাদের সঙ্গেও কথা বলেন তিনি। সেই সন্দেশখালীকে সামনে রেখে ভূমিকন্যা রেখা পাত্রকে বসিরহাট লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী করেছে শীর্ষ নেতৃত্ব। মোদীকে ধন্যবাদ জানিয়েছেন রেখা পাত্র। প্রসঙ্গত কামদুনি কাণ্ডে অন্যতম প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালকেও প্রার্থী করেছিল বিজেপি, যদিও জয় পাননি মৌসুমী। সেই রেখা পাত্রকে প্রার্থী ঘোষণার পরই এলাকার মহিলারা সোমবার প্রার্থী বদলের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করে। মঙ্গলবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর কাছে ক্ষমা চাইলেন বিক্ষোভকারী মহিলারা। তাদের দাবি তৃণমূল তাদের ভুল বুঝিয়েছিল। এ যেন একেবারে উলট কুরানি। গতদিনে যেটা হয়েছে, যে ভিডিওটা হয়েছে, তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি। যে রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি, যে সবাই মিলে আমরা যেটা করেছি, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল। বৌমা প্রার্থী হওয়ায় খুশি রেখা পাত্র শাশুড়ি অনুপমা পাত্র। আমি খুব খুশি হয়েছি। ও যে জায়গায় গেছে, ও যেন আরো বড় হয়, লোকের পাশে যেন থাকে, আর সবার জন্য সেবা যেভাবে করবে, এটা করলে আমরা আরো খুশি হব। রেখা পাত্রকে প্রার্থী চাই না বলে পোস্টার পড়ে সন্দেশখালীর বিভিন্ন গ্রামে। এমনকি রেখার গ্রামে তার বিরুদ্ধে পোস্টার সাঁটা হয়। পোস্টার নিয়ে ঘরোয়া অস্বস্তি ঢাকতে পারছে না বিজেপি। এর পিছনে যে তৃণমূলের কেউ নেই, সেটাও তো বোঝা যাচ্ছে না। তো আমি এর মধ্যে যাব না। রেখা পাত্র ওখানে সন্দেশখালী আন্দোলনের মহিলাদের নির্যাতনের প্রতিবাদী মুখ হিসেবে লড়াই করছেন। তাকে অনুমোদন দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় নেতৃত্ব। আর এদিন রেখার পাশে থাকবেন বলে জানিয়েছেন তারা। ওকে আমরা চাই, আমরা জয় শ্রীরামের লোক, আমরা চাই, ওকে আমরা চাই। আর ওরা আমাদের বাড়ির পাশে একটা এমপি হবে, এর থেকে আনন্দের কিছু নেই। আমাদের খুব গর্ব হচ্ছে। গোটা ঘটনা বিজেপির পরিকল্পিত চক্রান্ত, দাবি তৃণমূলের। স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয়েছিল। সকালবেলা আমরা পোস্টার দেখেছি, তারপর বিজেপিরা আবার টাকার লোভ দেখে তাদেরকে এইসব করাচ্ছে। আমার মনে হয় না এখানে তৃণমূল কংগ্রেসের কোনো ইন্ধন আছে, কারণ ওই প্রার্থী পছন্দ হয়নি। বিজেপি কর্মীরা তারা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িয়ে গেছে। আসন্ন লোকসভা ভোটে রাজ্যের শাসক তৃণমূলকে বিততে সন্দেশখালীকে অস্ত্র করে বাংলায় প্রচার করতে চায় বিজেপি। সেই লক্ষ্যেই মহিলা প্রতিরোধ বাহিনীর অন্যতম মুখ রেখাকে প্রার্থী করে চমক বিজেপির। এবার রেখা পাত্র দিল্লিতে পৌঁছন কিনা তা বলবে সময়। এই আন্দোলনের পাশে যারা করছেন তারা ভুল বুঝে করছেন, সবাই মেনে নেবে, সমস্যা মিটে যাবে। সন্দেশখালীর কলোনি পাড়া থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।